হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং হলিউড সিনেমা কারাটে কিড লেজেন্ডস এটার ট্রেলারের রিয়াকশন দেব। তো দেখুন, এটা কিন্তু দুটো ট্রেলার বেরিয়েছে। 3 মাস আগে একটা ট্রেলার বেরিয়েছিল, আর এই কদিন আগে আরেকটা ট্রেলার বেরিয়েছে। তো এখানে জ্যাকি চ্যানের সেই ক্যারেক্টারটা ফিরে আসছে, সেই যে কারাটে কিডে জ্যাকি চ্যানের যে ক্যারেক্টারটা ছিল, যে আর কি জেডেন স্মিথকে কারাটে শিখিয়েছিল। তো জ্যাকি চ্যান আর কি সেই রোলে আবার এখানে ফেরত আসছে, প্লাস একটা নতুন অ্যাক্টরের ডেবিউ হচ্ছে। তার নাম হচ্ছে বেন ওয়ং। তো তার ক্যারেক্টারটার নাম হচ্ছে লি ফং। তো কারাটে কিড লেজেন্ডস এটা কিন্তু ডিরেক্টলি কোবরা কাই এর পরে, কিন্তু কোবরা কাই যে 6টা সিজন আছে, তো কোবরা কাইয়ের একদম পরেই আর কি এই কারাটে কিড লেজেন্ডসটা শুরু হচ্ছে। তো বলতে গেলে এই সিনেমাটা কিন্তু কোবরা কাই এই ওয়েব সিরিজটারই সিকুয়েল। তো মানে ইন্টার্ন সেটা কিন্তু 1980s যে কারাটে কিডের যে পার্ট ছিল, যে পার্টসগুলো ছিল, সেগুলোরও সিকুয়েল আছে। মানে সেগুলো তার সাথে ওই ইউনিভার্সে কানেক্টেড, প্লাস সেটার সাথে জ্যাকি চ্যানের যে কারাটে কিড সেটাকেও আর কি এই ইউনিভার্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে সেটাতে পরে আসছি। তো জ্যাকি চ্যান তো যাই হোক আবার ওই মাস্টারের রোলে ফিরেছে। তো এবারে সে ট্রেন করবে লি ফংকে। তো এখানে দেখানো হচ্ছে যে লি ফংয়ের যে বড় ভাই ছিল, সেও কিন্তু কারাটে কংফুর আর কি এক্সপার্ট ছিল। তো সে আর কি মারা যায়। তো সে মারা গেছে। তো সে মারা যাওয়ার পর আর কি সব কিছু কারাটে কংফু সব ছেড়ে দিয়ে লি ফং তার মায়ের সঙ্গে আবার ইউএসএতে চলে এসছে। তো যাই হোক, লি ফংয়ের খুব ইচ্ছে ছিল কংফু করার। তো সে কংফু অলরেডি ট্রেন্ড, কিন্তু সে সব কিছু ছেড়ে দিয়েছিল। কিন্তু এই নিউ ইয়র্কে এসে আর কি সেখানে তার থাকাটা একটু মুশকিল হয়ে যায়, বিকজ নতুন নতুন জায়গা, তার উপরে যতগুলো আর কি ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাকে আর কি টর্চার করছে, তাকে বুলি করছে। অ্যান্ড আপনারা জানেন যে আমেরিকানস আর চাইনিজদের মধ্যে একটা কিন্তু শত্রুতা রয়েছে। তো মানে আমরা 2009 কারাটে কিডেও দেখেছিলাম, যখন জেডেন স্মিথ আর কি চায়নাতে এসেছিল। জেডেন স্মিথ যখন চায়নাতে এসেছিল, তখন পুরো চাইনিজ গ্যাং তাকে আর কি কীভাবে বুলি করছিল। তো এখানে এবার লোকেশনটা হয়ে গেছে নিউ ইয়র্ক। তো এবার আমেরিকান গ্যাং এবার একটা চাইনিজ ছেলেকে বুলি করছে। তো ওটাকে আর কি ওলট পালট করে দিয়েছে। তো মানে গল্পের এসেন্সটা একদম সেমই রয়েছে। তো যাই হোক, তো এরপর থেকে আর কি লি ফং এই জ্যাকি চ্যানের মানে জ্যাকি চ্যানের সাহায্য নেবে। তার কাছ থেকে এবারে সে কারাটে শিখতে চায়। তো মানে সে অলরেডি কংফুতে ট্রেন্ড, এবারে সে কারাটে শিখবে। তো জ্যাকি চ্যান তারপরে সাহায্যের জন্য কার কাছে যায়? সে র্যালফ ম্যাকিওর ক্যারেক্টারটা, যে আর কি ড্যানিয়েল লারুসো প্লে করেছে। তো ড্যানিয়েল লারুসো ক্যারেক্টার মানে র্যালফ ম্যাকিও, সেও ফিরে আসছে এই মানে কারাটে কিডে, আবার কারাটে কিড লেজেন্ডসে সে আবার এখানে ফিরে আসছে। তা একদম ডিরেক্টলি কোবরা কাইয়ের পর থেকেই আর কি শুরু হচ্ছে। অ্যান্ড কোবরা কাইয়ের প্রচুর ক্যারেক্টার সেখানে ফিরবে। এখন আমি চাই না যে ওই জনি লরেন্সের ক্যারেক্টারটা এখানে মানে তার প্রেজেন্স থাকবে কিনা, সেটা তো অন্তত ট্রেলারে দেখায়নি। তো অ্যাকর্ডিং টু দ্য রুমার্স, জনি লরেন্সের কিন্তু একটা মানে পোস্ট ক্রেডিট সিনে হয়তো তাকে দেখানো হতে পারে, বা তার যে স্টুডেন্ট বা তার স্টেপসন মিগাইল ডিয়াজ, তাকেও দেখানো হতে পারে। এখন দেখা যাক কোবরা কাই থেকে আর কোনো ক্যারেক্টারকে এই সিনেমাতে বা পোস্ট ক্রেডিট সিনে দেখায় কিনা। মানে এটা নিয়ে আমরা কেউ শিওর না যে দেখাবে কিনা। যদি দেখিয়ে দেয় তাহলে কিন্তু বক্স অফিসে প্রচুর টাকা তুলবে, বিকজ এটা যেহেতু একটা বড় ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউ রয়েছে। সে 1980s কারাটে কিডের 3টে পার্ট সিনেমা, তাছাড়া কোবরা কাইয়ের 6টা সিজন। তো এটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউ রয়েছে কারাটে কিড লেজেন্ডস। তো সেই ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউর উপরেই কিন্তু ভর করে এই সিনেমাটা বানানো হয়েছে। এখানে কিন্তু ড্যানিয়েল লারুসো ক্যারেক্টারটা পুরো ফিরে আসছে। তো এবারে জ্যাকি চ্যান আর ড্যানিয়েল লারুসো এই দুজন মিলে এবারে এই ছেলেটাকে কারাটে শিখিয়ে তাকে আবার একটা বড় কম্পিটিশনের আর কি চ্যাম্পিয়ন বানাবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখন কোবরা কাইয়ের আর কোনো ক্যারেক্টার এখানে ফিরে আসে কি না, সেটা দেখার জন্য আর কি অপেক্ষা করতে হবে। এই সিনেমাটা মে মাসের 30 তারিখে রিলিজ হচ্ছে। অ্যান্ড এটাকে মেনলি প্রডিউস করছেন সোনি ইন্টারন্যাশনাল আর কি প্রোডাকশন কোম্পানি, তারাই কিন্তু মেন প্রডিউসার এই সিনেমাটা। তো লেটস সি এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। অ্যান্ড এই কারাটে কিড লেজেন্ডস নিয়ে আপনাদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে কি না, আপনারা এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড, এটাকে আপনারা সিনেমা হলে দেখতে চান কি না,
সেটা আমাকে অবশ্যই অনেস্টলি কমেন্ট সেকশনে জানান। তো আপনাদের কারাটে কিটের ওই 3টে পার্ট অ্যান্ড কোবরা কাই এগুলো আপনাদের কেমন লেগেছে, যদি দেখে থাকেন এগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অ্যান্ড যদি আপনি মার্শাল আর্টস অ্যাকশন লাভার হন তাহলে আপনার কিন্তু ডেফিনেটলি উচিত কারাটে কিটের ওই পার্টসগুলো অ্যান্ড কোবরা কাই ওই 6টা সিজন আর কি দেখে কমপ্লিট করার। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।